বিসমিল্লাহির রহমানির রহিম। সালাম আলাইকুম। এখন বাহারান টাইম রাত 12টা। একটা বিষয়ে সবাইকে অবগত করার জন্য আসলে লাইভে আসা, সেটা হচ্ছে এই যে আমি এই বিল্ডিংয়ে থাকি, এটা হচ্ছে আমার বাসা। আর এই বিল্ডিংয়ে এই যে আমার দোস্ত আলাউদ্দিন, অনেকেই চিনে যারা আমার সাথে যুক্ত আছেন বা আমার এলাকার সবাই চিনে। মানে আমার পাশের বিল্ডিংয়ে সেই থাকে, অথচ আজকে কয়েক মাস পরে তার সাথে আমার দেখা। এটা হচ্ছে বিদেশ। আসলে যারা বাইরে থাকে, প্রবাস থাকে, তাদের কষ্টটা, তাদের ইয়েটা শুধু তারাই বুঝে, কাউকে বোঝানোর ক্ষমতা নাই। একটা জিনিস, সে আমার ক্লাসমেট, আমরা একসাথে পড়ালেখা করছি, একসাথে চলাফেরা ছিল, কত আন্তরিকতা থাকতে পারে। সো এই বিদেশে সে আমার পাশের বিল্ডিংয়ে থাকে, তার সাথে আমার দেখা হয় না। কারণ এখানে চাকরিটা, জবটাই হয়েছে যাই মেন ফ্যাক্ট। আপনাকে কাজ করতেই হবে। হয়তো আমার সময় হলে তার হয় না, তার হলে আমার হয় না। আর ডিউটি চলাকালীন অবস্থায় কারোর সাথে কারো দেখা করার কোনো সুযোগ নেই। আমাদের দেশে যারা অফিস আদালতে কাজ করে, আর বিশেষ করে যারা গ্রামে কাজ করে, তাদের কত ফ্রিডম। তারা মন চাইলে 1 ঘন্টা কাজ করে যাইয়া দোকানে বসে আড্ডা দিয়ে চা খাচ্ছে, গল্প করছে, আবার আসে কাজ করতেছে, আবার 1 ঘন্টা পরে আবার যাচ্ছে। কিন্তু আমরা পাশের বিল্ডিংয়ে থেকেও আজকে কয়েক মাস তার সাথে আমার কথা হয় না। আজকে তাকে আমি ফোন দিলাম, আমার ছুটি, যে তুমি কখন বের হবে কাজ থেকে। বলছে যে আমি রাত 12টার দিকে বের হব। আমি তার জন্য অপেক্ষা করছি। এখন সে আসছে, আমি দেখা করছি। ওই তোমার অনুভূতি কেমন? অনুভূতি তো তুমি বলে দিলে, সেম অনুভূতি। আসলে বন্ধুত্বের সম্পর্কটা হলো আসল। না হলে যে তোমার ছুটি আমার জন্য অপেক্ষা করছো, এটাই হলো আসল। তো প্রবাসের জীবনে সবারই এমনই, কাজটা হলো বেটার। আমরা যাই কিছু করি, কাজকে আমরা মূল্যায়ন করি। ওই কারণে আমরা আসলে প্রবাসে যারাই আছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবাই দোয়া করবেন। সালাম আলাইকুম। হ্যাঁ, সেটা হচ্ছে আমি এই জন্য আসলে লাইভে আসা এবং বোঝানোর চেষ্টা করতেছি এইটাই। সেটা হচ্ছে আমরা যদি বাইরের দেশগুলোতে আসি, ওই যে একটা নাটক আছে না, হাবুর স্কলারশিপ, ওই নাটকটাতে অনেক কিছু শিক্ষণীয় আছে। আমরা আমাদের মেধাটাকে, আমরা আমাদের শ্রমটাকে বাইরের দেশগুলোতে আসি আমরা দিই তাদেরকে, তাদের দেশকে উন্নত করার জন্য। অথচ এর অর্ধেক যদি 50%ও আমরা দেশের জন্য করতাম, দেশে থেকে করতাম, স্বচ্ছতার সাথে, ইমানদারির সাথে কাজ করতাম, আমাদের দেশটা সত্যি আরও অনেক অনেক উন্নত হয়ে যেত এতদিনে। তো আমি সবার কাছে অনুরোধ করব, আমি নিজেও সংশোধন হওয়ার চেষ্টা করব। যারা দেশে আছেন, আন্তরিকতার সহিত যে জায়গাতে আছেন, যে প্রতিষ্ঠানে আছেন, আন্তরিকতার সহিত কাজ করবেন, দেশের জন্য কিছু করার চেষ্টা করবেন, দেশটা কেমনে ডেভেলপ হয় আমাদের সেই চেষ্টা করবেন। সবার জন্য শুভকামনা, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।